কদরে বিশ্বাস করার কথা যদি বলতে হয়, এটা হচ্ছে ঈমানের স্তম্ভগুলোর একটা। কদরে বিশ্বাস করব। আর এখানে 4টা পয়েন্ট আছে যেটা কদরে বিশ্বাস করার সময় আমরা মেনে চলব। 1 নাম্বার, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। সাধারণ বিষয় আর খুঁটিনাটি সবকিছুই তিনি জানেন। অসীম থেকে অসীমের সবকিছুই তার জানা। তাহলে আল্লাহ একমাত্র যিনি সবকিছু জানেন, তার আছে ইলমে গায়েব। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো রেখেছেন লিখে লৌহে মাহফুজে, একটা সংরক্ষিত ফলকে। আর এই দুটো পয়েন্ট কদর নিয়ে এটা আছে সূরা হজে অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 70, যে তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ ও পৃথিবীতে যা আছে সবই জানেন। নিশ্চয়ই সকলেই আছে একটা কিতাবে, আর তার নিকট এটা সহজ। তাহলে 1 নম্বর, আল্লাহ সবকিছু জানেন। 2 নম্বর, এটা রেকর্ড করা আছে সূরা হজে অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 70। সহিহ মুসলিমের একটা হাদিস, খণ্ড নম্বর 4, বুক অব কদর, হাদিস নাম্বার 6416, যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টির 50,000 বছর আগে বিশ্বজগৎ সৃষ্টির নির্দেশ দিয়েছেন। এছাড়াও আরেকটা হাদিস আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4683, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করলেন একটা কলম, আর সেটাকে বললেন লেখো। কলম উত্তর দিল, হে প্রভু, আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখলেন এই কদর, মহাবিশ্বের সবকিছুর, একেবারে শেষ সময় পর্যন্ত, শেষ বিচারের দিন শুরু হওয়ার আগে পর্যন্ত। এ হলো প্রথম দুটো পয়েন্ট। কদর পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে যা কিছু ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই সেটা হয়, সবকিছু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 68, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। এরপর আছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 27, যে আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই করেন। এরপর আরও আছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা সেটাই করেন যা ইচ্ছা করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আর এরপর কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 6, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দেন। পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 90, যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে ক্ষমতা দিতেন, তারা তোমাদের সাথে যুদ্ধ করত। এরপর হচ্ছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 112, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করত না। কদরের ব্যাপারে 4 নম্বর পয়েন্ট হলো যা কিছু ঘটবে তার সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। যা কিছু ঘটবে তার সবকিছু সৃষ্টি আল্লাহ তাআলার। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 62, যে আল্লাহ তাআলা হলেন সবকিছুর স্রষ্টা, আর তিনি হলেন সবকিছুর অভিভাবক, সবকিছুর কর্মবিধায়ক। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 2, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথ অনুপাতে। এরপর পবিত্র কোরআনের সূরা সাফফাত অধ্যায় নম্বর 37 আয়াত নম্বর 96, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের আর তোমরা যা কিছু তৈরি করো। এখন সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তার মানে কিন্তু এই না যে মানুষের স্বাধীন ইচ্ছায় তিনি বাধা দেন। আমাদের স্বাধীন ইচ্ছা আছে। কোরআনের অনেক জায়গায় সহিহ হাদিসে এই প্রসঙ্গে বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা আছে, শরিয়ায় কথা বলছে, আর আমরাও জানি দৈনন্দিন জীবনে আমরা স্বাধীন ইচ্ছা প্রয়োগ করি। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 223, এখানে স্ত্রী সহবাসের কথা বলছে, যে তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে গমন করতে পারবে যেভাবে ইচ্ছা। তার মানে স্বাধীন ইচ্ছা। এরপরে আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার কথা শোনো এবং মেনে চলো। এছাড়া আরও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 286, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। ভালো যা কিছু উপার্জন করে সে প্রতিফল তার, আর মন্দ যা করে সে প্রতিফলও তার জন্য। এটার ভিত্তিতে বলা যায় প্রত্যেক মানুষের স্বাধীন ইচ্ছা আছে,
আর আমাদের দৈনন্দিন জীবনেও এটা দেখি, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে ঠিক করে রেখেছেন। তিনি আগেই ঠিক করে রেখেছেন মৃত্যুর ব্যাপারটা আর জন্মের ব্যাপারটা। এগুলো বাদে সব জায়গায় আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমি চাইলে হাত উপরে তুলতে পারি অথবা হাত নামাতে পারি, আমি চাইলে হাঁটাচলা করতে পারি অথবা বসতে পারি, এটা আমার ইচ্ছা। তবে কিছু জিনিস যেমন ধরেন আমাদের হার্টবিট, এটা চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আমি যদি চাই হার্টবিট বন্ধ করব, সেটা আমি পারবো না। আর শীত লাগলে আমরা ঠান্ডায় কাঁপি, আমি চাইলে কাঁপুনি বন্ধ করতে পারবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, সেজন্য মানুষ যদি কোনো খারাপ কাজ করে, কোনো পাপ করে, এজন্য সে দায়ী নিজে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ। জাযাকাল্লাহ খায়ের।